কি জানি দেখাচ্ছে, বিটিএস না কি জানি একটা, বিটিএস কি জানি, 4-5টা ছেলেকে দেখাচ্ছে। আমি বললাম যে এগুলো মেয়েদেরকে, মেয়েগুলো কোথা থেকে আসে? মেয়েরা কি ছোট করছে? বলে হুজুর মেয়ে না, এগুলো ছেলে। দেখেন, এগুলো ইহুদি নাসারাদের কালচার, যার যার বিষয়। আমি কাউকে ছোট করছি না, সে মানুষ হিসাবে যাক, তার যেটা মনে করে সেটা। আমরা তো মুসলমান, নবীর উম্মত, আমাদের স্টাইল তো হবে রাসূলুল্লাহর মতো, ঠিক না? ব্যক্তিত্ব আসবে দাড়ি রাখলে, ব্যক্তিত্ব আসবে সুন্দর করে সুন্নতি চুল রাখলে, ব্যক্তিত্ব আসবে সুন্নতি পোশাক রাখলে। দেখবেন প্যান্ট শার্ট পরে যান, হাত কেউ সালামও দিবে না, কিন্তু যখন পাঞ্জাবি পরে হাঁটা দিবেন, টুপিটা মাথায় থাকবে, সালাম 2-4 জন হলেও দিবে, ঠিক না? সুন্নত আঁকড়ে ধরেন, ব্যক্তিত্ব আসবে। আর পার্সোনালিটি রাখো যুবক, তখন দেখবা মেয়েরা এমনি ক্রাশ খায়। পার্সোনালিটি নেই, মেয়েরা দূর মাইয়া হিজলার মতো দেয়, ঠিক কিনা? মা বোনরা, আর মা বোনদের চোখ হেফাজত করতে হবে। ভাই বাবাদেরকে বলছি, চোখ হেফাজত করতে হবে। যদি বলেন হুজুর চোখের হেফাজত করতে পারি না, এমনি তো যে অবস্থা, সোশ্যাল মিডিয়া তো অর্ধেক আমাদেরকে এমনি উলঙ্গ বানিয়ে দেয়, ঠিক না? তো হুজুর চোখের হেফাজত কিভাবে করবো? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, চোখের হেফাজতের জন্য এক যুবক আসলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, এসে বলতেছে, ইয়া ইমাম, আমি চোখগুলির হেফাজত করতে চাই, কোনোভাবে হেফাজত করতে পারি না, কি করতে পারি? ইমাম গাজ্জালী বলতেছে, এক গ্লাস আনো। একটা গ্লাস আনো। গ্লাস আছে, প্র্যাকটিক্যাল দেখা দিতাম। আচ্ছা ঠিক আছে, মনে করেন এটা একটা গ্লাস। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই গ্লাসের মধ্যে পানি ঢালা হলো। আমার কথা বোঝা যাচ্ছে? বলে পানি ঢালো। আবার হাদিসে এসেছে দুধকে ঢাললেন, একদম টইটুম্বুর করে ওই গ্লাসের মধ্যে, টইটুম্বুর করে মনে করেন দুধ না হলো, একদম গ্লাস পুরোটা দুধ না হলো, ওই যুবককে দিয়ে দিলেন ইমাম গাজ্জালী। বলতেছে, এটা নিয়ে 1 ফোঁটা যদি দুধ পড়ে, তাহলে তোমার সাথে একটা লোক দিয়ে দিলাম, ডান্ডা দিলাম, মায়েরা ঠান্ডা করবে। বোঝা যাচ্ছে কথা? বলে এটা নিয়ে বাজারে যাও, 1 ফোঁটা যদি দুধ না পড়ে, এটাকে নিয়ে বাজারে যাও, বাজার থেকে আসবা, একটা লোক দিয়ে দিলাম, হাতে লাঠি দিলাম, যদি দুধ পড়ে তাহলে কিন্তু ডান্ডা মেরে ঠান্ডা করবে। ওই ছেলে যুবক করলো কি চাইলাম হুজুর কাছে, আর কি দিল? আস্তে করে আস্তে 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 বাজারে গেল। কত লোক, কত কিছু, কিসের কোনো কিছু পাত্তা নেই, মায়ের ডরে আস্তে করে গেল, আস্তে করে আইসা হুজুরকে দিয়ে বলতে, হুজুর নেন, কি চাইলাম আর কি দিলেন? বলে কি ব্যাপার, পানি পড়ছে? বলে না হুজুর, বাইচে গেছি, যে বড় ডান্ডা দিছে, মায়েরা তো ঠান্ডা করে দিত, ঠিক না? এমন ভয় পাইছে। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, 1 ফোঁটা পানি দুধ পড়ার জন্য ভয়ে ওই লোকের মায়ের খাবা, এই ভয়ে তুমি দুনিয়ার এই দুধটাকে হেফাজত করলা, কিন্তু ইমানকে হেফাজত করলা না। তুমি আমাকে বলছো চোখের হেফাজত কিভাবে করতে হয়? দুধটাকে তুমি নিলা আর আসলা, কারণ দুধের দিকে তোমার নজর ছিল, তেমনি ভাবে ইমানের দিকে নজর রাখতে হবে, ঠিক না যুবক? তুমি ইমানের দিকে নজর করবা, যেমনি ভাবে দুধ হেফাজত ছিল, তেমনি ভাবে তোমার আমল হেফাজত করবেন কে? ইমান হেফাজত করবেন কে? কবর হাসর আসান হয়ে যাবে, জান্নাতটা দান করবেন কে? আল্লাহ। সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? আওয়াজ দেন, সহজ না কঠিন? সহজ। এক সিএনজির মধ্যে লেখা দেখছিলাম, বুঝলেই সোজা, না বুঝলেই বোঝা। আওয়াজ দেন, বুঝলেই সোজা, না বুঝলেই বোঝা। ইটস আপ টু ইউ, এটা আপনার উপর। আমি যত রকমই কথা বলি, হেদায়েত আসবে না, ইমান কামেল হবে না যদি অন্তরটা পরিবর্তন না করে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ পরিবর্তন করবে